আজকে সকালের জলখাবারে আছে গরম গরম ফুলকো ফুলকো লুচি। আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে আর মাম্মাম খাওয়ার জন্য দেখো বসে আছে, কখনো খাবে, দেখছো ছিঁড়ে খেয়ে নেবে। আর করেছি এখানে দেখো আলুর তরকারি, একটু মটরশুঁটি ছিল। একটু জল দিয়ে দিও সহজে দিয়ে। আচ্ছা দেখো একদম ঘন ঘন করে একটু আলুর সবজি করে নিয়েছি। আর এই আলুর সবজি দিয়ে লুচি খেতে তো দারুণ লাগে। আজকে সবজিটা সত্যি খুব ভালো হয়েছে, দেখেছো একদম মাখা মাখা করে করেছি। তো চলো মাম্মামকে খেতে দিয়ে দিই, দিয়ে আমি খেয়ে দিই। আর সবজিটা করেই না একবারে ভাতের জলটাও বসিয়ে দিলাম। আচ্ছা একদম ভাতের জলটাও বসিয়ে দিলাম, এদিকে জলটাও হতে থাক, আমরা সকালের জল খাবারটা খেয়ে নিই। এখানে দেখো ঝিঙে পোস্ত করছি, আলু দিয়ে টমেটো দিয়ে ঝিঙে পোস্ত করছি এখানে। আর এখানে করেছি তোমার আম ডাল, এই যে মটর ডাল করলাম আম দিয়ে। আর এখানে আছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর চাটনিটা আছে কালকের, আজকে করিনি চাটনি। তো আজকে এটুকুই রান্নাবাড়ি। রান্না করতে করতে মোটামুটি বাসন মেজে নিয়েছি, এখানে কয়েকটা সকালে জল খাওয়ার বাসন আছে, এগুলো মাজবো আর গ্যাসটা মুছবো। এখন এটুকুই কাজ আছে। তো চলো রান্নাবাড়ি করে তারপরে তোমাদের সামনে আসছি। একটু লবণ দেখে গ্যাসটা নিভিয়ে দেবো, এরকম একটু মাখা মাখাই রাখবো, ঝোল ঝোল করবো না। অনেক দিন পর আজকে ঝিঙে পোস্ত করলাম, অনেক দিন পর। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো বন্ধুরা আজকে রান্নাবাড়ি সব কমপ্লিট করেছি, করে তারপরে স্নান করেছি, এইমাত্র স্নান করে চলে আসলাম। আর এখানে দেখো মাম্মামকে ডাল আলু ভাজা চাটনি দিয়ে ভাত দিয়েছি। মাম্মামকে যেই ভাত দিয়েছি এখন মাম্মামের পড়ার কথা মনে পড়ে, বুঝেছো? এতক্ষণ কিন্তু পড়ার কথা মনে পড়েনি, এতক্ষণ মোবাইল দেখে যাচ্ছিল। বললাম একটু আজ মাছ ভাত মাংস ভাত হলে তো খাইয়েই দেয়, আজকে যেহেতু ডাল ভাত তো হাত দিয়েই খাওয়া যাবে, তো খাবে না, হাত দিয়ে খাবে না। তো বললাম তুমি একটু হাত দিয়ে খাও, আর আমি ওই বাড়িতে যাবো, মিস্ত্রিরা কী কাজ করছে একটু দেখতে। আর আজকে টাইলস লাগাচ্ছে, আর আজকে যেন ছাদে যায়নি কাপড় মেলতে, ওই যে জানলাতেই মেলে দিলাম। আর এই দেখো মাম্মামের কাণ্ড দেখো, মাম্মামের স্নান ধান হয়ে গেছে, ও একা একাই আজকে স্নান করেছে। কালকে আমি শ্যাম্পু দিয়ে গড়িয়ে দিয়েছিলাম, আজকে বললাম কি তুই একা একাই করে নে, ও একা একাই করে নিয়েছে। তো ভাতটা বললাম একা একাই খাও, ও ভাত খাবে, আমি এখন ওই বাড়িতে যাবো। তো চলো তোমাদেরকেও দেখাবো আজকে কি কাজ হচ্ছে। আজকে টাইলসের কাজ শুরু হয়ে গেছে। আমি যখন যাই তখন শুধু নিচেরটুকু করছিল, তারপরে কতটা হয়েছে আর জানি না, দেখিও নি, যাইও নি। আমার এখনও ভাত খাওয়া হয়নি, সকালে লুচি তরকারি খেয়েছি, গ্যাস হাঁড়ি ঝোলানো ছিল, তো পরে খাবো, এখন আর অতটা খিদে নেই। তো যাই ওই বাড়িতে একটু কাজটা দেখে আসি, দেখে এসে মামা আমি যাচ্ছি ওই বাড়িতে, এসে যেন দেখি তোমার খাওয়া হয়ে গেছে। আচ্ছা তুমি পরে দেখতে যেও। আজকে কালকে মামামের হেয়ার কাট করাতে নিয়ে গিয়েছিলাম, তো পার্লারে অনেক ভিড় ছিল, সেই জন্য করাইনি। তো আজকে আর মাথায় তেল দেয়নি, ভাবলাম যে আজকে বিকেলে নিয়ে যাব, তো পরে নিয়ে যাবো, রোদ্রুটা যাক তারপরে নিয়ে যাবো, হেয়ার কাটটা করাবো। গরমের মধ্যে দেখছো কত বড় বড় চুল হয়ে গেছে, ওর চুলগুলো দেখলে না আমারই গরম লাগে। আর কি বলতো চুলগুলো না বাঁধবে না, তোমার চুল দেখে আমার ঠান্ডা লাগে। আচ্ছা আমার চুল দেখেও ঠান্ডা লাগে। আর আমি যদি চুলগুলো বেঁধেও দিই না, খুলে টুলে রেখে দেবে, রাত্রে চুল বেঁধে দেবো, রাত্রে চুল খুলে শুয়ে পড়বে। তো সেই জন্য চুলগুলোকে একদম ইটুকে টুকু করে কাটিয়ে দেবো। ইচ্ছে ছিল নাড়িয়ে মাথা করে দেওয়ার, কিন্তু নাড়িয়ে মাথা হবে না, নাড়িয়ে মাথার কথা শুনলে চিল্লাতে থাকে। তো চলো ওই বাড়িতে গিয়ে তোমাদের দেখাই। আমি যাবো আর চলে আসবো 10 মিনিটের মধ্যে। তো চলো তুমি খেয়ে নিও। তো বন্ধুরা দেখো এই বাড়িতে চলে এসেছি, আর এসে দেখছি টাইলস লাগানো শুরু করে দিয়েছে, আর অনেকটাই লাগানো হয়েছে, তো বেশ ভালোই লাগছে দেখতে। এই যে দিকটা পুরোটা হয়ে গেছে আর এই দিকটা লাগাচ্ছে, তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে বাইরে থেকে তোমাদেরকে দেখালাম। আর আমাদের মানে বাথরুমটা না একটু লম্বা বেশি হয়ে গেল,
চওড়ার থেকে লম্বাটাই বেশি হয়ে গেছে, কিন্তু অনেকটা বড়ই হয়েছে, দেখে তো তোমরা বুঝতেই পারছো অনেকটা বড়ই হয়েছে। আর এই যে লাগাচ্ছে, তো চলো পুরোটা যখন লাগানো হয়ে যাবে তখন তো অবশ্যই শেয়ার করব, যেহেতু এখন স্টার্ট করেছে তো এখন থেকেই শুরু করি, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে ওরা টাইলসগুলোকে কাটছে আর এদিকে ভিতরে লাগাচ্ছে, এই যে উনি লাগাচ্ছে আর ওই ছেলেটা সব কেটে কেটে ও রেডি করিয়ে দিচ্ছে। আর এইদিকে তোমার দেখো আমাদের যে সামনে যে মানে গোডাউন হবে, দোকানের মালপত্র রাখা হবে, এটারও ছাদটা আজকে প্লাস্টার করছে। এ ঘরটা এখন মানে গোডাউনটা প্লাস্টার করবে, করে তারপরে উপরের ঘরে মানে ধরবে, উপরতলা দোতলার কাজ শুরু হবে। তো আগে নিচতলাটা কমপ্লিট করব, যেহেতু আমি বাড়িতে ঢুকে যাব, তো কবে নতুন বাড়িতে আসবো সেগুলো তো সবই তোমরা দেখতে পাবে। তো সেই জন্য প্রতিদিন আমার ভিডিওগুলোকে ফলো করো, আর আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো, তাহলে নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। দেখো বন্ধুরা, মাম্মাম ছাদে আসছে, ছাদে আসার জন্য মাম্মাম পাগল হয়ে গেছে। ও বলে ছাদে উঠতে ইচ্ছা হয়েছে, এই রোদ্দুটার মধ্যে ইচ্ছাই করছিল না, জন্য আবার ওর জন্য চলে আসলাম। সাইডে যাবা না, সাইডে না, আমি একটু দৌড়াই। না না সাইডে যাবাই না, সাইডে যাবা না, কিন্তু ওইদিকে যাই না, ওইদিকে যাই না, ওই ছাদ দৌড়াতে। তো এই বাড়িতে এসেছি, মাম্মামকে ভাত দিয়ে আসলাম, দেখতেই তো পেলে। মাম্মাম খেয়েছে কি না জানি না, এবারে এইটুকু ছাদে উঠতে একদম হাঁপিয়ে গেছি, ভালো লাগছে না। আর ও পাগল হয়ে গেছে, আমাকে ছাদে ওঠো ছাদে ওঠো, ছাদে ওঠার জন্য পাগল হয়ে গেছে, সেই জন্য আবার ছাদে আসলাম। ছাদে আসলে সত্যি একটা মানে অন্যরকম লাগে না, আমার ভালো লাগে না ছাদে আসলে, একটা সুন্দর হাওয়া দেয়, আর বেশ ভালোই লাগে ছাদে আসলে। চলো চলো আসো একটু ভিডিও বানাই নিচ্ছি।